জয় রাধে। আজ আমরা জানব অপরা একাদশীর মাহাত্ম্য। সনাতন ধর্মে একাদশী তিথি অত্যন্ত পবিত্র ও ফলদায়ক বলে মানা হয়। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় অপরা একাদশী। অপরা শব্দের অর্থ অপরিসীম বা অসীম। এই একাদশীর ব্রত পালন করলে অসংখ্য পাপ নষ্ট হয় এবং ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয় বলে পুরাণে বর্ণিত আছে। শাস্ত্রমতে অপরা একাদশীর মাহাত্ম্য এতটাই মহান যে এই ব্রত পালনের পুণ্য ফল বহু তীর্থস্থান, যজ্ঞ ও দান করার সামান্য বলে গণ্য করা হয়। যে ব্যক্তি ভক্তি ভরে এই ব্রত পালন করেন তার জীবনের দুঃখ, কষ্ট, অশান্তি ও পাপ ধীরে ধীরে দূর হয়ে যায়। অপরা একাদশীর পবিত্র কাহিনী। প্রাচীনকালে মহিধ্বজ নামে এক ধর্মপরায়ণ রাজা ছিলেন। তার ভাই ব্রজধ্বজ ছিলেন অত্যন্ত হিংসুটে ও অধার্মিক। একদিন ঈর্ষাবশত মহিধ্বজ রাজা ব্রজধ্বজ রাজাকে হত্যা করে একটি বট গাছের নিচে পুঁতে রাখেন। সেই কারণে রাজা প্রেতযোনি লাভ করেন এবং অনেক কষ্ট ভোগ করতে থাকেন। পরবর্তীতে এক মহান ঋষি সেই প্রেতাত্মাকে দেখে তার মুক্তির উপায় জানতে পারেন। ঋষি অপরা একাদশীর ব্রত পালন করে সেই পুণ্য ফল মহিধ্বজকে দান করেন। তখন রাজা প্রেতযোনি থেকে মুক্ত হয়ে দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠ ধামে গমন করেন। এই কাহিনী থেকে বোঝা যায় অপরা একাদশীর ব্রত মানুষের বহু জন্মের পাপ নাশ করে মুক্তির পথ খুলে দেয়। অপরা একাদশীর ব্রত পালনের নিয়ম। ভোরে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হয়। ভগবান রাধা গোবিন্দের পুজো ও নাম সংকীর্তন করতে হয়। সম্ভব হলে সারাদিন উপবাস কিংবা ফল সেবা গ্রহণ করা যেতে পারে। গীতা পাঠ ও হরিনাম সংকীর্তন, হরিনাম জপ অত্যন্ত শুভ। দ্বাদশী তিথিতে বৈষ্ণব সেবা এবং দক্ষিণা প্রদানের মাধ্যমে ব্রত সম্পন্ন করতে হয়। অপরা একাদশীর ফল। সকল পাপ থেকে মুক্তি লাভ হয়। পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ হয়। সংসারের দুঃখ ও বাধা দূর হয়। মনে শান্তি ও ভক্তি বৃদ্ধি পায়। মৃত্যুর পর বৈকুণ্ঠ প্রাপ্তির পথ সুগম হয়। ভক্তি ভরে অপরা একাদশী পালন করলে ভগবান শ্রীহরির অসীম কৃপা লাভ হয়। তাই এই পবিত্র তিথিতে হরিনাম জপ, ভগবানের স্মরণ ও সৎকর্ম অত্যন্ত শুভ ও মঙ্গলময়। হরি বল, রাধে রাধে। আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।